সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহিন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচারক 1 জুন মামলাটির শুনানির তারিখ নির্ধারণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের আশা 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে বিচার শেষ হতে পারে। দেশবাসীর প্রত্যাশা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আর না ঘটে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রামিসা হত্যাকাণ্ড দৃষ্টান্তের বিচার, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, এবং আব্দুল আল আমিন, সংসদ সদস্য এনসিপি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। রামিসা ধর্ষণ হত্যার 5 দিনে চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্ন দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানির স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম, নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1,500, জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী। বান্দরবনের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ। প্রাণ গেল 3 বাংলাদেশের। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। এবং কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা, বুলেট বিদ্ধ সহযোগী। হামলার পর পালানোর সময় আটক 2। দর্শক, সম্প্রতি বেশ আলোচনা এবং নৃশংস একটি ঘটনা হয়েছে যে মিরপুর পল্লবীতে রামিসা ধর্ষণ এবং তারপরে হত্যাকাণ্ডের ঘটনা, এবং এই ঘটনা নিয়ে বেশ যেমন আলোচনা আছে, তোলপাড় হচ্ছে সারা দেশে তার অপরাধীদের বিচারের জন্য। সেই পর্যায়ে আজকে গতকালকে ডিএনএ টেস্টের রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে এবং আজকে চার্জশিট দিয়েছে আদালতে আইনশৃঙ্খলা বাহিনী। এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হতে পারে। এবং সরকার প্রধান গতকালকে বলেছেন যে 1 মাসের মধ্যেই এর বিচার সম্পন্ন হবে এবং দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি বিধানটি তারা নিশ্চিত করতে চান, এই ধরনের একটি ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা, রামিসা হত্যাকাণ্ড এবং দৃষ্টান্তের বিচার। প্রথমে আমি যেতে চাই আব্দুল আল আমিন, এনসিপির সংসদ সদস্য। প্রশ্নটা হচ্ছে যে আপনি তো শুনছিলেন যে আমাদের আসলে বিষয়বস্তু, এই বিষয়বস্তু অনুযায়ী যেই দাবিটি উঠেছিল যে অভিযুক্তের বিচারের জন্য, দ্রুত বিচারের জন্য পদক্ষেপ নেবে সরকার। এবং আমরা সবসময় দেখেছি যে কোনো হত্যাকাণ্ড বা ধর্ষণের ঘটনায় অনেক সময় আশ্বাস দেওয়া হলো সেটার আলোর মুখ দেখে না, কিন্তু দেখা গেল যে আজকে মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে চার্জশিট দেওয়া এবং বিচার কাজ শেষের দিকে আবার শেষ করার একটা তাগিদও আছে 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে। আপনারা এটাকে কীভাবে দেখছেন? আপনাদের এনসিপি বা বিরোধী দল এটা সন্তুষ্ট কিনা? ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সহ আলোচক বাবুল ভাই আছেন এবং আপনি সঞ্চালক আছেন, ধন্যবাদ। জি, এই মুহূর্তে আমাদের কাছে এটা একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আসলে বাচ্চাদের রেপ করা এবং হত্যা একটা বার্নিং ইস্যু। এবং এই জায়গায় আমরা প্রাইম মিনিস্টারকে সাধুবাদ জানাই যে উনি নিজে গিয়েছেন, আশ্বাস দিয়েছেন এবং দ্রুতগতিতে বিচার কাজ হচ্ছে। কিন্তু আমরা আরেকটা কনসার্নও জানিয়ে রাখতে চাই, আমি অ্যাজ এ লয়ার একটা কনসার্ন জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে আমরা অতীতেও দেখছি যে একটা খুব আলোচিত কেস হইলে ওটাকে দ্রুত, সিলেটে রাজন হত্যাকাণ্ড একটা ইস্যু ছিল, একটা শিশুকে হত্যা করা হয়েছে, খুবই দ্রুত গতিতে বিচার হয়েছে। কিন্তু আলটিমেটলি কি এই ধরনের ঘটনা কমছে? এখানে মূল জিনিসটা হচ্ছে ফোকাস করতে হবে বিচারে। যদি আমরা ফোকাস করি একটা কেস ধরে না, অবশ্যই এই কেসের যত দ্রুত বিচার করা সম্ভব করতে হবে এবং অতি দ্রুত এই কেসটার বিচার হচ্ছে, আমি সাধুবাদ জানাই গভর্নমেন্ট। কিন্তু কেস তো এই একটা না, কেস তো প্রতিদিন ঘটতেছে। তাহলে শুধু একটা কেস যদি আমরা দ্রুতগতিতে করি, আমি এটার বিরোধী না, কিন্তু প্রত্যেকটা কেসই আমাদের বিচার বিভাগের
আমরা এই জন্য বলেছিলাম বিচার বিভাগের স্বাধীনতা, তার লজিস্টিক বাড়াইতে হবে, সচিবালয় তৈরি করতে হবে, আমরা কিন্তু বলেছি। কিন্তু আপনি সব কিছু একটা জায়গায় সেন্ট্রালাইজ করার কারণে কি হয়, যেমন দেখেন এটা বিচার কেমনে হবে কি হবে এটা কথা বলতে হইতেছে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বা প্রাইম মিনিস্টারের ইনভলভ হইতেছে। আমি সাধুবাদ জানি ওনার সংবেদনশীলতাকে, কিন্তু এটা কিন্তু মানে একটা ফর্মাল গতিতে প্রত্যেকটা যেতে পারবে কি? হ্যাঁ, প্রত্যেকটা যেতে পারবেন না, ফর্মাল গতিতেই হওয়ার কথা, কিন্তু হয় না বাংলাদেশে। এবং এটা দ্রুত গতিতে যাতে আইন এবং বিচার চলে এই জন্য নাও যায় আবার, হ্যাঁ আমরা না হয়, হ্যাঁ আমরা চেয়েছিলাম যে একটা মানে গুণগত পরিবর্তন যাতে স্পিডি ওয়েতে চলে, বিচার বিভাগ যাতে স্বাধীন থাকে, নিজের গতিতে কাজ করতে থাকে, পেশি শক্তির প্রভাব যাতে না পড়ে, পলিটিক্যাল প্রভাব যাতে না পড়ে। আমরা এই ধরনের কেসে অনেক এরকম দেখি, এই ঘটনাগুলো যাতে না ঘটে। গত 3 মাসে কি এরকম হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমার এলাকায় গতকালকে আমার এলাকায় এটা কি পলিটিক্যালি নাকি আপনার মানে এটা কোনো পেশি শক্তি? না না, পেশি শক্তি, আদালতের পেশি শক্তি যেটা বলছি, এটা কি খুবই স্বাভাবিক না? আপনি যেমন মনে করেন আজকের আপনাদের শিরোনামে আমি যে জিনিসটা মিসিং দেখলাম, এই মুহূর্তে ব্রেকিং চলতেছে হচ্ছে আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অ্যারেস্ট হয়েছেন ঝিনাইদহ থেকে। কেন অ্যারেস্ট হয়েছেন? কালকে তার উপরই হামলা হয়েছে, তার মামলাটা 8 ঘন্টা ধরে নেওয়া হয়নি, মামলাটা 8 ঘন্টা পরে নিছে, নেওয়ার পরে যারা ছাত্রদলের নেতা তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। কিন্তু রাত্রের মধ্যে আবার যারা আহত হয়েছে, ছাত্রদল একটা পাল্টা মামলা করছে, তাতে যে আহত হয়েছে তারে যশোর থেকে তুলে আনা হয়েছে বাবার হাসপাতাল থেকে, বাবা স্ট্রোকের রোগী, আমাদের যুবশক্তির একজন সংগঠক। এটা নিয়ে আমাদের যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, ঝিনাইদহের সন্তান, কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, সে গেছে তার নিজের এলাকায় প্রেস ব্রিফিং করতে, তাহলে ওপেন লাইভে ছিল, সে ওপেন ওইখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের পলিটিক্যাল ইস্যু তো আমরা দেখতেছি না, এরকম না। তো আমরা দেখি অনেক জায়গায় দেখি যে হত্যা মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি ওপেনই দিব্যি ঘটতেছে পলিটিক্যাল প্রোটেকশনে, আবার একটা মানুষ, নিরীহ মানুষ অ্যারেস্ট হয়ে যাচ্ছে পলিটিক্যাল কারণে। এটা তো বাংলাদেশে মানে এটা আপনি জানেন না, ব্যাপারটা এরকম না, এটা চলমান। তো এই জন্য আমরা বলেছি যে অবশ্যই এইখানে পলিটিক্যাল বায়াসনেস থেকে বিচারালয় যদি বায়াসনেসের মধ্যে থাকে, পলিটিক্যাল এবং গত এই এত বছরে 16-17 বছরে যেইভাবে এটারে একটা কাঠামোর মধ্যে ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিরা বলেছিলেন, হাসিনা এইরকমভাবে এই পুরা কাঠামোটা তৈরি করছিল যাতে একজন হাইকোর্টের বিচারপতি বলতেছেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই ধরনের প্রক্রিয়া থেকে যাতে বের হয়, স্বাধীন হয়, এই জন্যই কিন্তু আমরা চেয়েছিলাম সচিবালয়। ভাইরা চান নাই, ওটারে বাতিল করে দিচ্ছেন, কেন চান নাই আমরা জানি না, কিন্তু আমরা চাই যে এই ধরনের কেস অবশ্যই, আমি বারবার বলতেছি যে সংবেদনশীলতা, মানবিকতা এবং এই যে দ্রুতগতিতে অ্যাকশন নিচ্ছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু প্রত্যেকটা কেসে বাংলাদেশে প্রতিদিন কতগুলো কেস হয়, প্রত্যেকটা কেসে কি যাইতে পারবেন? আসলে কি পসিবল? প্রাইম মিনিস্টার পসিবল না, এবং এটা তো মানে কেউ দাবিও করা উচিত না আমার জায়গা থেকে যে প্রাইম মিনিস্টার সব জায়গায় যাক, এটা কি মানে কোনো লজিক্যাল কথা না তো। কিন্তু সবগুলো তো বিচার হইতে হবে, কেমনে হবে? তো তার মানে একটা কেসে আমি হাইলাইট করে বাকিগুলো ঢাইকে দিলাম, এটা আমি চাই না। আমি চাই প্রত্যেকটা কেসই যাতে হোক কোনো বায়াসনেস ছাড়া। ওটার জন্য একটা আসলে ফেয়ার জুডিশিয়ারি দরকার ছিল, সচিবালয় দরকার ছিল, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দরকার ছিল। কিন্তু আমরা ওই জায়গা থেকে বারবার আমরা আগাই, আবার পিছনে যেতে হয় রাজনৈতিক কারণে। এই জিনিসটা আমাদেরকে মানে হতাশ করতেছে। যে শহীদ ইসলাম বাবুল ভাই, সংসদ সদস্য বিএনপির, আপনি একটু ওনার বিষয়টা তো শুনেছেন এবং উনি কিন্তু একটি বিষয় উল্লেখ করেছেন যে তারেক রেজা যে গ্রেফতার হয়েছে মাত্র, সেটা নিয়ে আমি একটু বলবো আপনাকে এবং আমাদের মানে আলামিন সংসদ সদস্য অত্যন্ত ভালো বলেন, নারায়ণগঞ্জের, শুভেচ্ছা আমার দর্শক শ্রোতা সবাইকে। আচ্ছা, তারেক রেজারটাই প্রথমে বলি। গতকালকের ঘটনা ঘটেছে ঝিনাইদহে, তো ঘটনা মামলা হয়েছে, 2টা মামলাই হয়েছে। এনসিপিও মামলা করেছে, ছাত্রদলও মামলা করেছে। ছাত্রদলের যে অভিভাবক সংগঠন বিএনপি, তারা ক্ষমতাসীন এবং তারা বিরোধী দল। এই যে ছাত্রদলের নামে এনসিপি মামলা করেছে, তারা আজকে আদালতে গিয়ে প্রত্যেকটা ছেলে জামিন নিয়েছে। এই তারেক রেজা সহ এনসিপির যারা, তারা জামিন তো নেয়নি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আদালতে গিয়ে জামিন নিতে পারলো, আর তারা জামিন না নিয়ে বরং আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ করে ওইখানে গিয়ে আবার সংবাদ সম্মেলন করতেছে, লাইভ করতেছে। মানে গণতন্ত্র কোথায় চলে গেছে যে আইন আদালত থোড়াই কেয়ার,
যার যা ইচ্ছা তা বলতে পারবে, ফ্রি স্টাইলে বলতে পারবে, গালাগালি করতে পারবে, নোংরামি করতে পারবে, বিদ্বেষ করতে পারবে, মামলা করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। এমন স্বাধীনতা পাইছি যে মা বোনের কোনো ইজ্জত নাই এই দেশে, এই দেশের নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যে যেমনি পারতেছে বলতেছে। সংসদে ওরা কত চমৎকার কথা বলে এই আলামিনরা, অথচ বাইরে তাদেরকে লেলাই দিছে কিছু বেয়াদব, উচ্ছৃঙ্খল, হ্যাঁ, অশোভনকারী, অশ্লীল, যা থেকে আমাদের এই যে বিগত রিজিমে এরকম নিকৃষ্ট শব্দচয়ন আমি কখনো দেখিনি। 5ই আগস্টের পরে আমরা যেটা চেয়েছিলাম, এই যে বেয়াদব, ও যদি আওয়ামী লীগের এইসব কথা আড্ডি মাংস এক হয়ে যাইতো, বিএনপি, মির্জা আব্বাস এবং আমাদের দল এত সংবেদন, একটা মামলা, ওর নামে একটা মামলা দিছিল কে জন্য, তাকেও দল থেকে বহিষ্কার করছে। এদের বলতে দাও, এবং এরা খুব মজা পায় এগুলো বলায়, হ্যাঁ, এগুলো বলায় প্রধানমন্ত্রীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কোথাও দেখেছেন, শুনেছেন 3 মাসের একটা সরকার? হ্যাঁ, অন্য কোনো সরকার হইলে গাড়ির চায়ের দ্বারে কাছে আসা তো বহুত দূরের কথা। তো স্বাধীনতার নামে, তাদের অভিযোগ তো বাক স্বাধীনতা স্বাধীনতার নেই। নামে, হ্যাঁ, তারপর তো তাদের অভিযোগ যে বাক স্বাধীনতা নেই। এই বাক স্বাধীনতা, শোনেন, আপনিও ছড়ি ঘুরাইতে পারবেন, এখানে বসে বসে ঘুরাইতে পারবেন, ওইটা আপনার স্বাধীনতা, কিন্তু আমার নাকের আগ পর্যন্ত আপনার স্বাধীনতা সীমাবদ্ধ। এটা আপনাকে মনে রাখতে হবে। যেখানে আরও মানুষ আছে তাদের যাতে নাকে চোখে না লাগে, আপনার স্বাধীনতা পরিধি সীমাবদ্ধতা আপনার জানার প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে ধরেন, এই যে একটা বেয়াদব ছিল না আওয়ামী লীগে, এরা বলতো আওয়ামী লীগের মানে হাসান মাহমুদ টাহমুদ জাতীয়, ওরা কয়েকটা ছিল না, হ্যাঁ, ওই সারদা চৌধুরী বলছিল প্রয়াত, যে উৎকৃষ্ট বেয়াদব। তো বেয়াদবকে লালন পালন করতেছেন তো, হ্যাঁ, অশোভনকারীকে লালন পালন করতেছেন তো, এইগুলো দেখবেন একদিন আপনাদেরকেই ঠোকর মারবে। এই রাজনীতি বাংলাদেশে বিলোপ হইতে হবে। হ্যাঁ, এই রামিসার বিষয়, মানে সর্প হইয়া ধ্বংসন করা, ওজা হয়ে ঝাড়া। রামিসার বিষয় নিয়ে মাঠ গরম করতে চাওয়াটাইল মূল আলাপ। ধর্ষণের বিচার না, আমি দেখবেন এনসিপির কয়েকজন, সারোয়ার তুষার, সার্জিস টার্জিস কয়েকজন লিখছে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় তারা হতাশ, আইন নাকি সব শেষ হয়ে গেছে। আরে ভাই, বিচারের আপনি সারা জাতি ঐক্যবদ্ধ, কখনো কখনো দৃষ্টান্তমূলক একটা ঘটনার মধ্যে দিয়ে, হ্যাঁ, একটা বিচারের মধ্যে দিয়ে এমনও তো হইতে পারতো বিগত আমলে যে এগুলোকে ক্রস ফায়ারে হত্যা করে ফেলা, সেটাও কিন্তু কিছু কিছু অনেক মানুষ সমর্থন করতো। হ্যাঁ, কিন্তু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রুত হচ্ছে, বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশে, হাজার হাজার মামলা, এখানে লক্ষ লক্ষ আমি একটু মামলা। আপনাকে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যখন একটা আলোচনায় আসলো যে তাকে প্রকাশ্যে হত্যা করার একটা ঘোষণা আসলো, তখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন মধ্যযুগের সময় নেয়, তখন সেটা নিয়েও কিন্তু বেশ সেটা সমালোচনা নিয়েও হয়েছে। সমালোচনা, এখন দ্রুত বিচার হচ্ছে, এইটা নিয়েও ক্রসফায়ারও মারাত্মক চায়, আবার সমালোচনা। মধ্যযুগীয় বললেও না হলেও হ্যাঁ, সমস্যা। আবার মানে ওই যে মৃত্যুদণ্ড, মেলায় যাওয়া সর্বোচ্চ বাচ্চার মতো, শাস্তি বুঝছেন, মৃত্যুদণ্ড, তার একটা মেলায় যখন বাচ্চা যায় না, বাবারে কয় বাবা এইটা কিনো, ওইটা কিনো, এইটা খাবো, ওইটা খাবো, পাপড় কিনে দাও, কলা কিনে দাও, তো কলা দিয়ে কিনে দেওয়ার পরে এইটা কলা সিলে দাও, তো সিলে দেওয়ার পরে সিলে দিলে কেন, এটা আবার বুঝেই দাও, আছে না? তা আমাদের এই ভাইয়েরা এরকম আচরণ শুরু করছে আর কি। 3 মাসে সরকার ফ্যাসিস্ট হয়ে এরকম গেছে। আচরণ কি হ্যাঁ, আমরা করছে শুরু তো। করছি? আমি কি আপনি বলছি বিচার যে না, না, আপনি বিচার করেন না? আলামিনের আমি কি কথা বলছি বলছি? না, আপনার দলের লোকরা বলছে। আমার লোকজন কি ভুয়া বলছে? না না, আপনার আমার লোকজন কি ভুয়া বলছে? আরে এটা তো- ভাই, যাহাই এটা তো- 52 তাই 53। না, না, না। এখন আপনি শিবির আর যদি জনগণকে- আপনি যদি শিবির আর জনগণকে- NCP আমার মনে হয় যে ও সবই যেটা বলছে যে মানে ইয়ার বলছে যে ওর দল বলছে কিনা, আপনি এই যদি যে পুরো জনগণ NCP এনসিপি না। বানান তাহলে আমি না, না, খুশি। না, 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 না। আগের আমলে পুরো জনগণ যেমন বিএনপি জামাত বানানো আমি হয়েছে, সেটা আপনারা যদি আলামিন ওইভাবে বানাইতে চান- আলামিন এই যে সারোয়ার তুষারের স্ট্যাটাস পড়েন, এই রামিসার ইস্যু নিয়ে আপনার কথার সাথে আর কোনো মিল আছে কিনা? না, আপনি না, মিল দেখেন। আছে, মিল আছে। সার্জিস আলমের ভাই, কথা মিল আছে। বলছেন না, ওরা কোনো মিল না। না, না, মিল আছে। তারা বলতেছে এটা আইনের শাসনের বিরাট ব্যাঘাত না, 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 ঘটে ওরা গেছে। মিল আছে। হ্যাঁ, ওরা কি বলছে তো, কনসার্ন জানাচ্ছে যে বলছে। আমরা অবশ্যই দ্রুত এবং মানে উপযুক্ত বিচার চাই। মানে ওই যে কুত্তারে কিন্তু- বালিশ দেশ নাই কেন? না, 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 না। এই কথা বলে স্ত্রী যে মারে, মারপিট করে, তার অভ্যাস মারপিট করা বউকে, সব কাজ করে রাখলে যে বারান্দায় কুত্তা শুয়ে আছে, ওরা বালিশ দেশ নাই কেন, এই কথা বই মারে। তো বিরোধিতা করতে হবে, এই জন্য বিরোধিতা। আরে ভাই, 3 মাসের একটা সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে, 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিছে, কোনো কথা বলা যাচ্ছে না, ধরে নিয়ে গুম করে চলে দিতেছে। ভয়ানক ফ্যাসিস্ট হয়ে গেছে বিএনপি 3 মাসে। কি বলবেন আপনি? বিরোধিতা নাকি এগুলো বালখিল্যতা বা দায়িত্ব জ্ঞানহীনতা আমি জানি না। দিস ইজ ভেরি প্রিম্যাচিউর, এবং এটা মিসকারেজ হয়ে যাবে আমি বিশ্বাস করি, তাদের এই আচরণ এবং অ্যাক্টিভিটিস। না বাবুল ভাই, যেটা প্রশ্ন ছিল যে আসলে এই মানে উনি যেটা বলছেন আলামিন, যে
দ্রুত বিচার করতে হবে, যেমন সেটা যেমন সত্যি কথা, এবং সবগুলা বিচার আসলে সব হত্যাকাণ্ড ধর্ষণের বিচার আসলে হোক, সেটা তিনি প্রত্যাশা করছেন। সেখানে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন আসছে, কেন প্রশ্ন আসছে? না, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ তো স্বাধীন নিম্ন করতে আদালত তো বলছে। স্বাধীনই আছে। আমার কথা উচ্চ আদালত নিয়ে প্রশ্ন ছিল, হ্যাঁ, উচ্চ আদালত নিয়ে। এই যে নিম্ন আদালতে যে হাজার হাজার স্বাধীনতার পরে কি তারা বিচার করতে পারতেছে? এখানে বিশাল যানজট, মামলার যানজট, এখানে প্রচুর বিচারক নিয়োগ দরকার, প্রচুর বিচার আদালতে কর্মী দরকার। সেটা বাংলাদেশের মতো দেশে বিএনপি কি এত বছর ক্ষমতায় ছিল, দ্রুত আইসে 3 মাসে কি সব সমস্যার সমাধান করে দিতে পারবে? ইজ ইট পসিবল? সেই জন্যে স্বাধীনতা হইলেই যে সব হয়ে যাবে আর না হইলেই যে হচ্ছে না, বিষয়টা সে না। এখানে এত ছোট দেশ, ঠাসায় মানুষ, অপরাধ প্রতিনিয়ত ঘটবে। এর মধ্য দিয়ে কিছু কিছু বিচারকে দৃষ্টান্ত হিসেবে সামনে আনার প্রয়োজন আছে, হ্যাঁ, যেই দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রমাণ হবে যে এই রাষ্ট্রে এই ধরনের বিচার করলে এই ধরনের অপরাধ, এবং অপরাধীরাও আসলে সতর্ক থাকবে, যে সতর্কবার্তা পাবে। সেই প্রেক্ষাপটে এই যে নাফিসা হত্যাকাণ্ড, কারণ এই হত্যাকাণ্ডটা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে, কোটি কোটি মানুষের, নারীদেরকে, মানুষ আবেগপ্রবণ হয়েছে, বেদনাহত হয়েছে। যার শিশু সন্তান আছে তারা আরও বেশি এটা নিয়ে তারা মানে উদ্বেগ প্রকাশ করেছে। সেই জন্য মানুষের স্বস্তি হবে। এটাকে রাষ্ট্র একটা বিশেষ ব্যবস্থা তৈরি করেছে, করে তো বিশেষ আদালত, স্পেশাল আদালত করতে পারে না রাষ্ট্র? জি জি। আলামিন, আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে আসলে প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে আইনি শাসন তারা প্রতিষ্ঠা করতে চান, কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে আসলে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। এইটা আসলে কারা করছে, এবং আপনি কি এটা কি দেখেন কি না? এটা কারা করছে তো মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, কারণ আমরা তো খালি চোখে দেখতেছি না যে দর্শকের পক্ষে কে দাঁড়াইছে বাংলাদেশে, বা কে বলল যে দ্রুত বিচার আমরা চাই না, কে বলল? উনি যদি বলেন, এখন একটা কিছু উনি বলতে পারেন, এটার ব্যাখ্যা তো উনি দেবেন, কিন্তু বাংলাদেশে আপনার কি আপনার চোখে পড়ছে যে কেউ বলছে যে আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই না? তাহলে বাধাগ্রস্ত করেন, হ্যাঁ, কেউ বলে নাই তো। তাহলে একটা ভেহিক্যাল আপনি আলাপ করার দরকার নেই। বিক্ষোভ এই ধরনের রাস্তা অবরোধ বিক্ষোভ প্রধানমন্ত্রী গেলে সেখানে ভুয়া ভুয়া স্লোগান, এটা কে করছে? এখন ওই এলাকার সংক্ষুব্ধ লোকজন কেউ যদি করে, ওটার ব্যাখ্যা তো আমি দিব না, ওটা প্রশাসন বের করুক যে কে করছে এবং কেন করতেছে, কি করতেছে। আপনার সারা দেশে এটা তো আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ব্যর্থতা। কেন ব্যর্থতা? সারা দেশে আপনার মাজারে হামলা হয়, আপনার মব করে মানুষকে হত্যা করে ফেলা হয়, আপনার অফিস আদালতে মব করে চাকরিচ্যুত করা হয়। তাহলে আপনি যদি এটা ডিল না করতে পারেন, আপনি শুধু দায় চাপাইলেন, আপনি জানেনও না তার রাজনৈতিক পরিচয় কি, কিন্তু দায় চাপাইলেন, সব দোষ এনসিপির, কিন্তু আপনি এটা ডিল করতে পারতেছেন না। তাহলে এই দোষটা কার? এই দায়টা কার? দায়টা নিতে হবে অবশ্যই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারই দায় নিতে হবে। যে আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে তাহলে দায় কার? এটা তো আমার দায় দিয়ে আমি কি কোথাও গিয়ে বলছি? আচ্ছা ভাই, আমি একটু শেষ করে ফেলি। আরেকটা হচ্ছে, ভাই বলছে হ্যাঁ এটা তো আমরা আমরা আওয়ামী লীগ আর বিএনপিকে তো কোনোভাবেই এক চোখে দেখবো না। কেন দেখবো? বিএনপি হচ্ছে 16 বছর নির্যাতিত এবং আন্দোলন করা দল, আর আওয়ামী লীগ হচ্ছে ওই 16 বছর ফ্যাসিস্ট এবং জুলুম করা দল। দুইটা কি এক? না, দুইটা এক না। আমরা সমস্যা 3 মাসের মধ্যে সমাধান করে ফেলতে চাই, এটা বলিনি, কিন্তু যেই সমস্যাটার সমাধান আমরা আলোচনার ভিত্তিতে করছি ওটার থেকে আবার আমরা ব্যাক করলাম কেন? এটা তো ভালো লক্ষণ না। মানে একটা জিনিস, হ্যাঁ সমস্যা সমাধান করতে আমার দেরি হবে, ওকে আমি মানলাম, ভালো লক্ষণ না দেখে কারণ ফ্যাসিস্ট হয়ে গেল। না না না, আমি ফ্যাসিস্ট বলছি, আমি ফ্যাসিস্ট বলি নাই তো। আপনি বলেন নাই, কিন্তু বিরোধী পক্ষ, কিন্তু আপনি যখন, আমিরও বলেছেন, আমি বলি, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি, আর আমরা বলছি যে আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান হইতে পারবেন না, আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান আমরা এটা প্রতিহত করব। সেটা দুইটা সেম জিনিস না। আমির বলছে, আপনি যদি, আমির তো জামাতের নামে জামাতিরা ব্যাখ্যা দিবে, এনসিপিরটা আমি বলবো। এইখানে স্পষ্ট কথা, ভাই বললেন কি যে মামলা হয়েছে, আমরা বাংলাদেশে দেখি যে মামলা হয়েছে থানায় মামলা হয়েছে, ওয়ারেন্টি ইস্যু হয় নাই, অ্যারেস্ট করতে কিন্তু পুলিশ বাধ্য না, পুলিশের খুব উৎসাহ, রাত্রেবেলা গিয়ে হাসপাতাল থেকে একজনকে ধরে নিয়ে আসতে হবে। তো এখানে যে ভাই বললেন যে আমরা আইন আদালত মানতেছি না, জামিন নিতে যাচ্ছি না, রাত্রেবেলা আপনি হাসপাতাল থেকে লোক তুলে নিয়ে আইসা পড়ছেন, এখন পর্যন্ত আপনি ক্লিয়ার করেন নাই যে সে আমার অ্যারেস্ট হয়েছে। আপনি আবার ওই গুমের সংস্কৃতি ফেরত আনতে চাইতেছেন, আবার আপনি বলতেছেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তাহলে আমি কি, আমারে আপনি ধরে নিয়ে আসবেন? এই যে এখন এই মুহূর্তে আমি মোবাইলে দেখাইতে পারবো যে আমাদের নেতাকর্মীদের বাড়ির দরজা ভেঙা তারা নিয়ে আসা হইতেছে। এত অতি উৎসাহী কেন পুলিশ? মানে এত অতি উৎসাহী কেন? আমি তো আমার নিজের এলাকায় আমি বলি, আমার নিজের আসনে নৌকা মার্কার চেয়ারম্যান, বৈষম্য বিরোধী 7টা মামলার আসামি, সে তো বিএনপি নেতাদের প্রোটেকশনে থাকে, তারে তো কেউ অ্যারেস্ট করে না। রানিং, আমি বললাম, আমি বাবুল ভাইয়েরই বললাম,
বলুক। তো পুলিশ কোনোটায় অতি উৎসাহী থাকবে আর কোনোটায় উৎসাহী থাকবে না, এই জিনিসটা তো অবশ্যই পলিটিক্যালি মোটিভেটেড, আমার এটা বলতে হবে না। তা আমি তো কোনো অন্যায় সুবিধা চাইতেছি না আপনার কাছে, তো আমার নাগরিক রাইটস আমার থাকবে না? অবশ্যই থাকবে। তার একটা যে কি দেশ থেকে ছেড়ে ভাগতেছিল, সে তো ঢাকা থেকে সে ঝিনাইদহ গেছে, তো কেন গেছে? সে আইনের আশ্রয় নিতেই গেছে। সে যাইতে যেতে বিকাল হয়ে গেছে, সে কালকে জামিন নেবে, আজকে প্রেস ব্রিফিং করতেছে। কেন প্রেস ব্রিফিং করতেছে? সে প্রেস ব্রিফিং করতেছিল যে আমার একটা নেতাকর্মীরা হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে এবং তারে এখনো পুলিশ স্বীকার করতেছে না, ডিবি পরিচয় তারে তুলে আনা হয়েছে। তাহলে আমি এটা নিয়ে প্রেস ব্রিফিং করবো না? তা আমার নাগরিক রাইটস নাই? তাহলে এই জায়গায় যদি আমি কথা বলার জায়গা না আপনি না দেন, এবং আমি যদি তখন বলি যে আমরা ওই অতীতের ছায়া দেখতে চাই না, তা আপনি যদি এটারে লাগায় নেন যে আমি আপনার আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছি, এটা তো এক না। আমি তো কোনোভাবে এটা বলতে চাই না। আর স্পেসিফিক যেটা বলবো, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বলেছি যে সমাধান আমরা একসাথে চাই না, কিন্তু যেই সমাধান আমরা 6 মাস আলোচনা করে করছি, আমাদের সচিবালয় তো ছিল, বিচার বিভাগ ভাই বলছেন লোকাল আদালত স্বাধীন না, এটাও তো মন্ত্রণালয়ের অধীনই। তাহলে এইটারে আমরা তো বলছিলাম যে আপনি স্বাধীন করেন, সে হ্যাঁ তার যদি মানে কমিশন থাকবে যে সে রাইট ওয়েতে বিচার করতেছে কিনা। কিন্তু আপনার কি মনে হয় না ইনস্টিটিউশনটা যদি ডেভেলপ করে তাইলে আমার বিচারটা পলিটিক্যালি মোটিভেটেডের বাইরে গিয়ে হবে? এটা তো হওয়া সম্ভব। আমার সেগুলো তো মনে হয় বিএনপি থেকে বলা হচ্ছে, সরকার থেকে বা সংসদ যারা আছেন বলেছেন যে সেটা পরবর্তী সময় এই যে পরবর্তী আপনি ডিলে করতেছেন কেন? যে জিনিসে আপনার পরবর্তী অধিবেশনে উঠানো হবে এগুলো বলছেন। না না, পরবর্তী অধিবেশন না, আমরা সংশোধন করে আরো ভালো করে আনবো। কবে আনবো বলে নাই, কবে আনবো বলে নাই। তাহলে এখন আপনি একটা জিনিস আছে, এটারে বাদ দিয়ে আপনি বলতেছেন আনবো, এটা কি খারাপ কিছু ছিল? না, ভালো একটা জিনিস। সংস্কার তো আসতে পারে, সংশোধন আসতে আচ্ছা, পারে। আমি একটু বলি। বিচার বিভাগের সচিবালয়, বাবুল ভাইয়ের সাথে আমি অনেকবার টকশো করছি। বাবুল ভাই ওইখানে নির্বাচনের আগে আমার স্পষ্ট করে বলছে আমাদের 31 দফায় সব সংস্কার আছে। 31 দফার বিচার বিভাগের সচিবালয়ের কথা ছিল, স্বাধীন বিচার বিভাগের কথা ছিল। এটারে আপনি কেন ল্যাপস করে দিলেন? না সেটা এইভাবে তো আসলে যেভাবে এসেছে সেটা হয়তো অধ্যাদেশ যেভাবে এসেছে সেটাকে কারেকশন করার জন্য তো বারবার বলেছেন ওনারা। না, আপনি যদি কারেকশন হয়, আপনি তো সংশোধন করার রাস্তা আছে। আপনার কি মনে হয় না সংশোধন করার রাস্তা আছে? না ভাই, আমি একজন লয়ার, আমি একটু বলি। এইখানে আপনি ল্যাপস করে দেওয়ার মানে হচ্ছে এটা পুরোপুরি বাদ, আপনি নতুন কিছু আনবেন। আপনার যদি সংশোধনের ইস্যু থাকতো, আপনি দুইটা লাইন সংশোধন করতেন। শঙ্কা প্রকাশ করছেন। হ্যাঁ, অবশ্যই ভাই, এটা নিয়ে শঙ্কা প্রকাশ করতেই পারে, বিরোধী দলের দায়িত্ব শঙ্কা প্রকাশ করা, সরকারকে একেবারে বাতিল করে দিচ্ছেন আপনারা, ধরাই দেওয়া। তারা ওয়েট করতে হবে, তাদেরকে দেখতে হবে। পার্লামেন্টের একটা সেশন মাত্র গিয়েছে, তড়িঘড়ি করে সরকার হয়েছে, এটা হয়েছে। বিএনপি বলেছে যে বিএনপি 31 দফা বিএনপির যেটা ঘোষণা করা হয়েছে বিএনপি সেটা পালন করবে। এই বিষয় নিয়ে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ এবং কমিটেড। আপনি অনেকগুলো অধ্যাদেশ, অনেকগুলো আইন হয়েছে, এর ভিতরে অসঙ্গতি আছে, এর ভিতরে দুর্বলতা আছে, এর ভিতরে ফাঁক ফোকর আছে। সেই বিষয়গুলো 131টার মধ্যে 118টা 19টা আমরা অলরেডি করে ফেলছি, আইনে পরিণত করে ফেলছি। তাদের আমাদের এই জুলাইয়ের যে সেফটি কি বলে এটাকে, ইন্ডিমিনিটি, এইগুলো সহ অনেকগুলো আমরা করে ফেলেছি এবং মিলেমিশেই আমরা করেছি। এখানে কোনো বাধাবিঘ্ন খুব একটা হয় না, 2-1টা আইনের বিষয় হয়েছে। বাকি যে 10-12টা আছে তার মধ্যে এই যে বিচার বিভাগের স্বাধীনতা আছে, এখন 3 মাসে একটা সরকার করেনি বলে করবে না বা করবেই না, উঠেই দিয়েছে পাঠাই দিয়েছে, এই বিষয়গুলো চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একটু আস্থা রাখেন, অসুবিধা নাই। আর বৈষম্য মামলা দেখেন, বৈষম্য মামলার বলল আমার ভাই যে আসামি তারা ঘরে রয়েছে, আবার দেখবেন এরাই স্ববিরোধী বক্তব্য দিবে যে বৈষম্য বিরোধী মামলা যেগুলো হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, এগুলো ভুয়া হয়েছে, এই আসামি যারা হয়েছে এগুলো করা হয়েছে, ম্যাক্সিমাম নাকি বিএনপি করছে। যদিও আমার জানা মতে এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকেই এই মামলাগুলো করেছে। এইগুলো রেটিফাই করা, সত্য ঘটনা উদ্ঘাটন করা, এটাও তো সত্য। এগুলোর ভিতরে কিছু অসঙ্গতি, প্রচুর অসঙ্গতি বা ভুলভাল মানুষকে নাম দেওয়া হয়েছে এবং মামলা বাণিজ্যের জন্য কেউ কেউ করেছে এবং আমার দলের কেউ করে থাকতে পারে। সেই মামলাগুলো রাষ্ট্র বা সরকার বা উইং যাচাই বাছাই করছে, তো সেটা তো বিরাট অপরাধ না। ওই মামলা আর এই নাফিসা হত্যার মামলার বিষয়টা তো এক হতে পারে না। এবং দেখেন সারোয়ার তুষার এই যে এখনো আছে তার স্ট্যাটাস এরকম, প্রধানমন্ত্রী যদি বলে দেন অমুক অপরাধের অমুক শাস্তি হবে, তাহলে তার বিচার বিভাগের দরকার নাই। মানে বিষয়টা কি, আবার 2 দিন আগে কিন্তু এটা নিয়ে প্রচুর মাঠ গরম যে এটা বিচার হয় না, বিচার হচ্ছে না, মানে রাজনীতি সব জায়গায় খোঁজা। আচ্ছা, ধর্ষণ বা হত্যার সর্বোচ্চ শাস্তি কি? এটা আমিও বলবো মৃত্যুদণ্ড। তো এইটা যদি প্রধানমন্ত্রী বলতে পারবেন না, আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন, আপনি স্লোগান দিতে পারবেন, মিছিল করতে পারবেন, প্রধানমন্ত্রী বুয়া করতে পারেন, আবার প্রধানমন্ত্রী যদি মৃত্যুদণ্ড হবে। আপনি কি একমত? কি
ধর্ষণ বা হত্যার সর্বোচ্চ শাস্তি কোনটা? মৃত্যুদণ্ড। তাহলে উনি বলে কি অপরাধ করছেন তারেক রহমান? না, অপরাধ করে তা এইটা তাহলে কেন বললেন যে বিচার বিভাগ? না না না, হ্যাঁ, উনি বলছেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, তার মৃত্যুদণ্ড হবে, হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটলে দৃষ্টান্ত তৈরি হবে আর যেন কেউ সাহস না পায়। আমরা কিন্তু কালকে বক্তব্যটা শুনেছি। ওকে, ঠিক আছে। এখন একটা মানুষের কনসার্ন হইতে পারে যে প্রাইম মিনিস্টার, একটা বিচার চলতেছে, প্রাইম মিনিস্টার কেন বিচার চলাকালীন সময় কিন্তু ওই বিষয়টা নিয়ে আপনি কি শাস্তি হবে এটা বলে দিতে পারেন না। আমরা মৃত্যুদণ্ড চাই, এটা এক জিনিস। আর আপনি যখন প্রাইম মিনিস্টার, আপনি অফিস হোল্ড করেন, এটা হবে, তাহলে সেটা বলতে বিচারকের পারেন। দরকার কি? আমরা চাই অবশ্যই, আমিও তো মৃত্যুদণ্ড চাই, মানে সর্বোচ্চ শাস্তিটাই চাই। এইরকম নির্মম একটা রেপ আমি চাইবো না। উনি যদি বলতেন যে আমিও চাই, তাইলে বিচারকের প্রতি আচ্ছা, এইখানে কি বিষয়টা আর এরকম? প্রাইম মিনিস্টার অফিস হোল্ড করে আমি যখন বলি যে হবে, তার মানে কি অন্যরা জাস্টিসে আমি সাবঅর্ডিনেট করলাম? আপনি তো দুটো সেম না ভাই। আপনি তো গালিটা তো প্রধানমন্ত্রীকে অবশ্যই আপনি দিচ্ছেন। আমার কনসার্নটা বুঝছেন কি? জি, জি, আমার কথাটা অবশ্যই। শুনেন, একদম clear, বলুন। আপনি তো গালিটা প্রধানমন্ত্রীকেই দিচ্ছেন। আপনি তো গালিটা প্রধানমন্ত্রীকেই দিচ্ছেন। প্রধানমন্ত্রী একজন নাগরিক তো একই সাথে, একজন বাবা তো একই সাথে, তার মধ্যেও তো আবেগ আছে, একজন স্বামী তো একই সাথে, বা এই রাষ্ট্রের মানুষ তো একই সাথে। প্রধানমন্ত্রী বললো সেটা তো আইনও না, তাহলে প্রধানমন্ত্রী কেন বলতে পারবেন না? না, আমি কিন্তু প্রধানমন্ত্রী বলেছি, কেন বলতে পারবেন না, অবশ্যই কেন বলতে চাইতে পারবেন। পারবেন না? প্রধানমন্ত্রী কিন্তু একটা উনি বলছেন যে প্রধানমন্ত্রীর সত্তা ভিন্ন, পদ হোল্ড করে তো উনি এই শাস্তি কেন বলতে পারবেন না? তিনি চাইতে পারেন না, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি চাইতে পারেন আমি এই সমাজকে এইভাবে চাই, আমি এই সমাজকে এইভাবে চাই, চাই। আমি বারবার বলছি হ্যাঁ? চাই, আরেকটা হবে। হ্যাঁ। হবে মানে কি? নির্দেশনা। হ্যাঁ, আমি কার প্রতি মৃত্যুদণ্ড নির্দেশনা? হতে হবে। আমি আদালতের না, না। প্রতি নির্দেশনা দিব? আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা যদি এরকম হতো যে বিএনপির কোন নেতা বা বিএনপির দলের ইন্টারেস্ট এখানে আছে, বা দলের কোনো ক্যাডার অভিযুক্ত তার পক্ষ নিতেছে, তাহলে আপনি এক কথা বলতে পারতেন, এই কথা বলতে পারতেন বা না বলতে পারতেন। বা এখানে ভিন্ন কোনো রাজনীতি থাকলে উনি ওনার ব্যক্তিগত সদিচ্ছা বলছে প্রধানমন্ত্রী যে ধর্ষণ এবং কি হত্যার সর্বোচ্চ শাস্তি হবে এই মৃত্যুদণ্ড। সদিচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। এটা আপনি জাতির কাছে জিজ্ঞাসা হ্যাঁ, করেন। তো জানিয়েছে। অবশ্যই, হ্যাঁ, আমি তো হবে শুরু থেকে বলছেন, বলছি। তখন এটা পদ ভাই, থেকে হবে শুরু বলছেন, থেকেই সেটা নিয়ে বলছি। তাদের আপত্তি। আমিও বলতে পারি এটা শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি একজন ল মেকার হিসেবে আমি এটা চাইবো না, আমি এটা বলবো না যে এটা হবে। এটা এই বক্তৃতা আমি পার্লামেন্টেও তো দিব, অসুবিধা কি? এবং এটা আইনও আমরা করব, অসুবিধা কি? আইন তো আছে। আইনও তো করবো, আইন আছে এটা। হ্যাঁ, এবং দ্রুত বিশেষ- করার জন্য। তা আইন যদি থেকে থাকে তা তার বক্তৃতার মধ্যে কেন দোষ? এটা যদি আইন থাকে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তা তারেক রহমানের মৃত্যুদণ্ড হবে, এটা এটা বলতে তার অসুবিধা কি? সমস্যাটা কোথায় হইলো? আমি এই জিনিসটা বললাম না। আইন, অসুবিধা আছে। আইন বিচার বিভাগ সব ধ্বংস হয়ে গেল। অসুবিধা আছে এই জিনিসটা ভাই, কিন্তু অসুবিধা আছে। বুঝছে কি অসুবিধা আছে। আমি বললাম যে বাবুল ভাই আপনি বলছেন মানে যে কিও করতে পারবে না, না 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 করতে পারবে, বলবে মানে বিচার না হইলেও আন্দোলন, আবার না বিচারের বাবুল কথা ভাই, আপনি যদি বললেও ভুল ব্যাখ্যা আন্দোলন। দেন তাইলে তো হবে না ভাই। আপনি আমাদের সিনিয়র, আমি বলতেছি যে অবশ্যই আমিও ফাঁসি চাই, আপনি ফাঁসি চান, ওকে, সমস্যা নাই। একজন নাগরিক হিসেবে অবশ্যই এত জঘন্য কাজের আমি কি সর্বোচ্চ শাস্তিই চাবো। একটা জিনিস, আরেকটা হচ্ছে 1 মাসের মধ্যে এটা হবে, দুইটা কিন্তু দুই টোন। যখন আপনার বিচার বিভাগ স্বাধীন না, তখন আপনার এই টোনটা এটা ইয়া করে যে মনে করেন এই কেসটা না, এরপর এটা কি এরকম হয় না আলামিন ভাই, যে আপনার সরকারের এটা কনফিডেন্সটা কোন জায়গায়? সেটা হচ্ছে যখন আপনার হ্যাঁ, চার্জশিট, confidence হলে ভালো, আমি বলি, সমস্যা নাই, হ্যাঁ। আপনার ডিএনএ রিপোর্টে আপনার চলে আসছে আসামি শনাক্ত হয়েছে, আসামি গ্রেফতার হয়েছে, আসামির সব কিছু প্রমাণাদি মোটামুটি পাওয়া গেছে এবং তাকে আদালতে হাজির করা হচ্ছে এবং চার্জশিটও কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে। তখন তো বলাই যায় এই মামলাটা, এই বিচার প্রক্রিয়াটা, সেটা তো দেরি হওয়ার তো কোনো কারণ নাই। সরকার না, বলছে দেরি 1 মাস, হতে পারে। আমি বলি No, সরকার no, no, প্রধান no, বলছেন বলছি। সরকার প্রধান বলছেন 1 মাস, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 5 থেকে 7 কর্মদিবসের হ্যাঁ, মধ্যে বলছেন। মানে আরো কমায় আনছেন। আমরা তো- মানে কি তারা কনফিডেন্স আমরা যে কি এটা এই বিরোধিতা বিষয়টা করছি? খুবই দ্রুত কাজ শেষ বিরোধিতা করা করি নাই। যাবে, যে আমরা সব আমরা এলিমেন্ট বলি আছে নাই তাদের কাছে। সর্বোচ্চ শাস্তি না দিতে, আমরা বলি না। এই যে 7 কর্মদিবসের কথা বলছেন, আমরা এটা বিরোধিতা করছি না, আমি কোনটা বলছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কথা যেমন বুঝতে পারছি, বলতে পারেন, যখন বলছেন যে সাধুবাদ হবে জানাই, বলছেন কিন্তু- প্রধানমন্ত্রী যে তার সর্বোচ্চ শাস্তি হবে বলছেন, তখন তার কনফিডেন্সটা ওই লেভেলে যে তার কাছে সব এলিমেন্টস আছে, তাহলে আমি যদি কেন তার কনফিডেন্স থাকে ফাঁসি বা তার সর্বোচ্চ শাস্তি হবে না? কনফিডেন্স থাকে, ওকে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই কনফিডেন্সটা বিচারালয়ের প্রতি, এই যে ভাই বলতেছেন কি বৈষম্য বিরোধী মামলা, ওকে, বৈষম্য বিরোধী মামলা আমরাও তো বলি যে বৈষম্য বিরোধী মামলায় অনেক মামলা বাণিজ্য হয়েছে, হয়েছে না, এটা হয়েছে, হয়েছে। অবশ্যই হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী জুলাইয়ের গণ অভ্যুত্থান তো হয়েছে, হ্যাঁ। ওইখানে তো মানে হত্যা করা হয়েছে মানুষ, জি। তাহলে রিয়েল ঘটনাও ঘটছে, অপরাধী আছে। তার মানে তাইলে কি এখন মামলা বাণিজ্য হয়েছে দেখে আমি কাউরেই অ্যারেস্ট করবো না? জিনিসটা এরকম। আপনি এখানে বলতেছেন তাইলে রেটিফাই করা হ্যাঁ, জিনিসটা, আপনি তাইলে বলতেছেন যাচাই বাছাই, আপনি তাইলে এখানে বলতেছেন যাচাই বাছাই। কালকে যখন তারেক রেজার উপর হামলা হয়েছে, সব মিডিয়া এটা হামলা হিসাবে আসছে, আপনি
তারে 8 ঘন্টা বসায় রাখলেন থানায়, মামলা নিলেন না, এরপরে তার মামলা নিলেন, পাল্টা একটা মামলা হয়েছে, পাল্টা মামলা করছে ছাত্র যারা হামলা করছে তারা, তখন আপনার রেটিফিকেশনের দরকার পড়ে নাই। আপনার সব মিডিয়ায় হামলার জিনিসটা আসছে যে এখানে হামলা হয়েছে। আরে ভাই নাসির পাটোয়ারি যা যেখানে যাবে তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ হয়ে বসে থাকি তার ভেতরের পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা ই করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন। নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন? আপনি করতেছেন অ্যারেস্ট, আমরা প্রতিবাদ করতেছি, আমরা উৎসব করতেছি না। কাকে অ্যারেস্ট করছে? আপনাকে অ্যারেস্ট করছে? নাহিদ ইসলামকে অ্যারেস্ট করছে, তার বাসায় গেছে। কাকে? না, তারেক রেজা, তারেক রেজাকে অ্যারেস্ট করছে। তারেক রেজা ওখানে যে সাংবাদিক, শুনেন, তার উপর হামলা করা হয়েছে। আমার কথা শুনেন, তার উপর হামলা করা হয়েছে, একটা মানুষের উপর হামলা করা হয়েছে, তাকে আপনি অ্যারেস্ট করতেছেন। আবার আপনি এটাকে জাস্টিফাই করতেছেন। তারেক রেজা ধরলাম সাধু সন্ত মানুষ, সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত কুখ্যাত না, হ্যাঁ, অত বেয়াদব না, অত শৃঙ্খল না, কিন্তু ভালো মানুষ ধরে নিলাম তারেক রেজা। আপনিও ভালো মানুষ, আপনার কথাই ধরে নিলাম, ভালো মানুষ বেয়াদব, আপনিও বেয়াদব বলে তার উপরে হামলা করা যায়? আমি ধরে নিলাম, ঠিক আছে, এটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, বিএনপির লোকরা হামলা করবে, জনগণ আছে না বাংলাদেশের বিক্ষোভ। আপনারা যে এতদিন মব করছেন, ঘোষণা দিয়ে মব তো আপনারা করেন, মব তো আপনারা করেন, প্রথম আলো কার্যালয়ে হামলা করছেন, না না বলি মব ওনারা কেমনে করেন বলি, 400 মাজার ভাঙার পরে বিএনপি মব করছে, না না কই বন্ধ হইছে, বন্ধ হইছে, শাহ আলী মাজারে কি হইছে, কুষ্টিয়ায় মব করে একজন কথিত পীররে হত্যা করা হইছে, আপনি দেখেন নাই? বাংলাদেশ ব্যাংকে মব করা হইছে, আপনি দেখেন নাই? না না ভাই, আপনি এভাবে বলতে পারেন না মব বন্ধ হয়ে গেছে। আপনি বন্ধ হয় নাই, মানে ঘোষণা দিয়া ধানমন্ডি বাংসে ঘোষণা দিয়া মব কইরা কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা? আমরা বিএনপি মব করছে, ডেইলি স্টারে হামলা হইছে, প্রতিবেদে গোকুলে বাড়িছে। না না না, ডেইলি স্টারে হামলা হইছে, সেভ করতে আমরা গেছি। মানে সর্ব হয়ে দংশন করা না না ওজা কেন? আপনি ডেইলি স্টারের সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আগুনে আটকে ছিল আমাদের নেত্রীরা, আপনি বললেই তো হবে না। আর মব কে করছে আপনি বিচার করেন, আপনি পাওয়ারে আছেন না, আপনি বিচার করেন। না না, আপনি বিচার করবেন না, আপনি বিচার করবেন সব বিচার হবে। আপনারা আমলে আপনাদের প্রতি আমরা সিম্পাথাইজ, না না সিম্পাথাইজ না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। আলাপটা হচ্ছে এই জায়গায়। আপনার আমার মনে হয় একটু ভায়োলেন্সের দিকে যাচ্ছে। না না না, শুনেন শুনেন, আপনি দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং সভ্যতা ভব্যতাকে তারা পাশে আসতে আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে ভাই, এবার তাহলে আমার বলতে হবে, আমি বললাম আগেও তো কিছু ছিল না, আগে ছিল না, এবং ক্ষেত্র বিশেষে এরা তার চাইতে নিচে নামাইতে চায়। ওনারা যে মব করছে, আমি এর চাইতে নিচে নামাইতে চায়। উদাহরণ দেই, ভাইরা খুব সাধু সন্ত, কোনো মব করে নাই। নয়ন সাহেব ওনাদের পোস্টেড নেতা, ঢাকা শহরের ওনাদের অনেক বড় নেতা। নয়ন সাহেব এই হেয়ার রোডে উপদেষ্টার বাড়ি ঘেরাও কইরা উনি বলছে যে একটা ছাগল চোর মাহফুজ একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশে জ্ঞান দেয় তাদের মাথার উপর। উনি কি বলছে? মাহফুজ কোথায় আছি আমরা, রাজনীতিটা কোথায় চলে গেছে? উনি বলছে মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর। উনি বলছে মাহফুজ তার কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হয়। এই নয়ন বলছে হচ্ছে মাহফুজ একটা সান্নার নাম, আসিফ একটা ব্যাগের নাম। কে বলছে এটা? এরকম স্লোগান তো আপনারাও দিচ্ছেন। না না, তার মানে কি? তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আমি বলি কই শুরু করছেন? আমার কথা কোথায় শুরু করছেন আমি বলি, আমি ধরাই দিচ্ছি। না না, অসত্য বলবো না, আমি বলি ধরাই দিচ্ছি। প্রথম দিন বলছেন যে তার এই হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের এক। মনে করছে আওয়ামী লীগের তারাইছে দেশ থেকে, বিএনপিরও বোতলে বললে তাগদেশ এনসিপিটা কোথায় বলছে? কোথায় বলছে? এটা প্রমাণিত সত্য। এনসিপি আর জামাত আলাদা, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। ভাই 30 বছর সংসার করলেন আপনি, মানুষকে বোকা ভাবেন, 30 বছর মানুষকে বোকা ভাবেন, 30 বছর সংসার করছেন আপনি, দোষ হয়ে গেছে আমার। মানুষকে বোকা 30 বছর তো আপনার দোষ হয় না, তাহলে বিএনপি রে তো আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন, না না না, আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন তাহলে বিএনপি রে তো এত বছর আওয়ামী লীগ বলছে হচ্ছে জঙ্গি জামাত, তাহলে আপনি কি জঙ্গি জামাতের দল? আপনি তো ওইটা এক করলে হবে না। আপনি জামাত হইলে আপনার অসুবিধা নেই। না না, অসুবিধা আছে না। আমি কি জামাত নাকি? আমি কি জামাত নাকি? আপনি 30 বছর সংসার করতে পারছেন, আপনি এখন এসে আপনার খুব সাধু সন্ত হয়ে গেছে, রাখছি মানুষ করছি, তাহলে আপনি বাঁচাই রাখছি, এখন সবল বাড়তেছে। ওই সময় আপনার খারাপ লাগে না? রাজনৈতিক জোট হইলে আপনি আমার জামাতের সাথে ট্যাগ করবেন। আমি তো জামাত না, আমি এনসিপি।
তাহলে আপনি এনসিপি কে এনসিপি হিসেবে ডিল করেন। ভাই এনসিপি 70% ছেলেরা হলো জামাতের আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, আচ্ছা এই যে পাটোয়ারি কি পাটোয়ারি কি আপনি যদি শিবিরের সাথী আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন তাহলে আমি শিবিরের তো সাথী বলবোই যে আপনি মধ্যে আওয়ামী লীগ দেখি। চাইতে জঘন্য ভাষা বলছেন। না না, কোথায় বলছি? জঘন্য ভাষা বলছেন। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। বলাচ্ছেন আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট ভাষা আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। আওয়ামী লীগের চাইতে না নোংরা না ভাষা না, কোথায়? শিখাচ্ছেন। আপনি আওয়ামী লীগের এই ভাষায় কথা রাজনীতি বলতেছেন। বন্ধ না করলে না, না, না। আমরা আসলে আপনাদের বক্তব্য আসলে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। রামিসা না হত্যাকাণ্ড না, আওয়ামী লীগের ভাষায় ছিলাম, কথা আমরা বলবেন কিন্তু- কেন? আওয়ামী লীগ আওয়ামী বলছে লীগের এগুলো। ভাষা হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট ভাষা না, না, শুরু না, আমি বলি, করছে আওয়ামী লীগ এগুলো বলছে। বিএনপি যে টলারেন্সের আন্দোলন- লেভেল মির্জা আব্বাসের এই মতো আন্দোলন লোক বিএনপি আপনি এটাকে জামাত দুর্বলতা জঙ্গিদের ভাবছেন বিএনপি জামাত সেকেন্ডে জঙ্গিদের সেকেন্ডে দুর্বলতা আন্দোলন। ভাবছেন বিএনপির এই টলারেন্স লেভেলকে ভাই দুর্বলতার কিছু নাই, ভাবছেন তো? সফলতার কিছু নাই। এবং যা ইচ্ছে এখানে- গাড়ি উঠে বসতেছেন না না, আমি প্রধানমন্ত্রী কেন বলবো না? গাড়ির সামনে স্লোগান কে দিতেছেন দিচ্ছে? আবার কোন কে এমসিপি দিচ্ছে? না প্রধানমন্ত্রী গাড়ির সামনে কে দিচ্ছে? আপনারা আপনাদের দিচ্ছেন। আপনাদের মূল- কয়েকটা শুকরা। হ্যাঁ, আপনাদের মূল কয়েকটা সমস্যা কি শুকরা। জানেন? এই যে হ্যাঁ, আপনাদের আমি মূল বাবুল ভাই, সমস্যা বাবুল ভাই, কি? একটু আমরা আপনারা এই যে সবকিছু এর আগে এটা আমরা দেখছি অতীতে যে কিছু বাংলাদেশের হইলেই tolerance-এর কিছু level- হইলেই দায়টা বিএনপি জামাতের বাবুল উপরে ভাই, চাপায় মনে হয় দাও। আমরা দুজন না, কিছু হইলেই দায়টা বিএনপি জামাতের উপরে চাপায় দাও। শেখ হাসিনা করছে না যে ছাত্র জনতার গণ আন্দোলন, কোনো একক দলের ছিল না তো। ছাত্র জনতার গণ আন্দোলনে বিএনপি জামাতের আন্দোলন, সন্ত্রাসীদের আন্দোলন বলে দিছিল না। উনি এখন দলীয় ট্যাগ দিয়ে দিতেছে। ওই আপনি- আন্দোলনের সাথে এই আন্দোলন না না, এটা তো আন্দোলন না, আমি তো বলতেছি না, আপনি ওই বিচার করেন, কথার আপনার সাথে যদি এই মনে কথা হয়। মিলেছে কিন্তু আওয়ামী লীগের আমলে মাফিয়া ছিল শামীম উসমান, কিন্তু- আওয়ামী লীগের মাফিয়া ভাই, ছিল গোলন্দাজ, ভাই, সেই এখন আপনি- কথায় কথায় দুলু মাফিয়া, কথায় আপনি যদি- কথায় সালাউদ্দিন মাফিয়া, কথায় কথায় মির্জা আব্বাস মাফিয়া, কথায় কথায় বাবুল মাফিয়া। মাফিয়া কি শের দরে বিকে? আপনি এই শব্দগুলো যখন বলছেন, এগুলো এন্ডোর্স করছেন, এগুলো কি ভালো শব্দ? একটা 3 মাসের নিপীড়িত সরকারের মানুষের বিরুদ্ধে কেন বলছেন আপনি? ভাই, কেন বলছেন? পরিবেশ তো আপনি তৈরি করছেন। না না, আমি আপনি তৈরি করছি মাদক না। ব্যবসায়ী বলছেন সালাউদ্দিনকে, আপনি দুলুকে বলছেন মাফিয়া, যে ভারতের দালাল, যে ভারতের তিস্তা 10 মাইল উনি কি বলেছে 10 কিনা? আরে ভাই ওনার দল তো বলে। না না, আমার দল বলে না। কেন? আমার দল বলে না। কে শুনেন, পাটোয়ারিকে আপনার দল শুনেন, করে না? শুনেন, শুনেন। আপনার দল করে কিনা? তাহলে নয়ন আপনার দল করে নাই? নয়নের লেভেল কি? আমার না, কথা না, শুনেন, না, আপনি- এই যে আপনি দল করেন নাই? পার্থক্যটা বলি, আপনি দল করেন না? পার্থক্যটা বলি। আপনি এমপি কি বলবেন আর নয়ন কি বলবে? আপনার দলের মুখপাত্র পাটোয়ারি, শীর্ষ নেতা, স্ট্যান্ডিং কমিটির সে মুখপাত্র, মুখপাত্র না। সে বলা আর আমার অঙ্গ সংগঠনের একটা ইউনিটের একটা ছেলে বলা। শোনেন, ইজিট আপনার যদি মনে হয় Similar? পাটোয়ারির কথা ক্রিটিক মনে হবে কেন? আপনার মনে হচ্ছে না? আপনার যদি মনে আপনার হয় মনে হচ্ছে না আপনি বহিষ্কার করছেন না? গেছি ভাই, আপনার যদি মনে না, হয় বেয়াদব, আপনার উচ্ছৃঙ্খল যদি মনে রাজনীতি হয় করতেছে। পাটোয়ারির কথা নট ওকে, ওকে আপনি ওটা আমার ডিল করেন মনে- আপনারও রাজনৈতিকভাবে। মনে হচ্ছে না? মনে হচ্ছে। তাহলে আপনি হ্যাঁ, তাকে এবার- endorse করছেন এবার কেন? শেষ করেন। আমি এন্ডোর্স করছি না। করেন তো। না না, এন্ডোর্স করছি না। তারা তো মাথার উপর নিয়ে আপনার যদি নাচেন। মনে হয় কারো কথা নট ওকে, আপনি পলিটিক্যালি ডিল করেন। আপনি political- তার উপর হামলা বাবুল ভাই, করবেন। আমি আপনার এই শব্দ কি political deal করার মতো? তার উপর বাবুল ভাই, হামলা আমি- করবেন, আমার মাথা মনে হয়- ফাটাই দিবেন। আমার শেষ What এক is মিনিট this? সময় এটা ওই তো হতে অস্ত্র পারে না। নিয়ে গেছে। কোথায় অস্ত্র নিয়ে গেছে? আশ্চর্য ব্যাপার। না না, অস্ত্র নিয়ে গেছে ও তো কোথায়? অস্ত্র নিয়ে গেছে, ভাই, গুন্ডা তো। আপনি হামলা করছেন। ও তো ছাগল চোর। আপনি হামলা ও তো করছেন। মাদকাসক্ত। এই যে ওকে আপনি- depend করেন এই যে কেন? আপনি একজন- ছাগল চুরি করে না? না, আপনি বলেন। আপনি এই যে একজন ছাগল রাজনীতিবিদ- চুরি করেছে কিনা? ভাই, আপনাদের একটা রাস্তার আপনাদের ছেলে, নেতাদের একটা নামে রাস্তার ছেলে, ভ্যালিডি ব্যাগ street চুরির boy, মামলা ছিল। ছাগল চুরি করা ছেলে। আপনাদের নেতাদের নামে চোর। এতিমখানার দুর্নীতির চোর। মামলা ছিল। এতিমের আচ্ছা, টাকা আপনি মামলা আমাকে ছিল। বলেন। বাবুল ভাই, আমার মনে হয় না, আমাদের না, 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 এটা এটা বাবুল ভাই। এটা শেষ করতে হবে। ছাগল ব্যক্তি চুরি এক করছে মনে কিনা? হয় হচ্ছে, বাবুল ভাই। ছাগল চুরি করছে কিনা? আপনাদের নেতাদের নামে আপনি ভ্যালিডি ছাগল ব্যাগ চুরির চোর মামলা কিনা? ছিল। আপনাদের চোর নেতাদের চুরি। নামে আমরা মামলা দিই। ধর্ষণের বাবুল ভাই, মামলা আমি- ছিল। মামলা দিই না। আপনাদের আমাদের নেতাদের ব্যক্তি নামে আক্রমণ এসব হচ্ছে অসুস্থ। না, আপনাদের না, না, নেতাদের নামে একটা ছাগল চোর কিনা? ও এতিমের বলুন, টাকা। ও ছাগল চুরি না, করছে কিনা? না, 30 বলে সেকেন্ড না, সময় আছে, আপনি- বাবুল ভাই। বলে না, ডাহা মিথ্যা আপনি বলতেছেন। আপনি ডাহা এতিমের মিথ্যা টাকা- বলতেছেন। আপনি এতিমের বাবুল টাকা ভাই, মাইরে খাওয়ার মাদকাসক্ত মামলা আপনার কিনা? ছিল না? কেউ যদি অপরাধী হয়, হাসিনার বাবুল মামলার ভাই, সাথে আলাদা মনে হয় যদি হাসিনার অপরাধী মামলার হয়, সাথে আক্রমণ না করি মিলাচ্ছেন। কেউ। অবশ্যই মিলাবো। আপনি আপনি তো হাসিনার হাসিনার ভূমিকায় মতো আমরা গেছেন। ডিল করতে চাচ্ছেন। সি, সি, আমার সি। আমার কি নাগরিক জঘন্য অধিকার, রাজনীতি আমি নিয়ে লাইভে আসছেন। আছি, বাবুল, আমার আমাদের নাগরিক অধিকার আপনি হরণ অনুষ্ঠান শেষ করতেছেন। করতে একজন হচ্ছে। এমপি না, 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 সে আলামিন- পাটোয়ারি ছাগল চুরি করতে না, না, মিথ্যা বলতেছে। আপনি আর নাগরিক বলেন অধিকার। তো মিথ্যা বলতেছেন। আপনি যদি বলেন নাগরিক- শিবির এখন কোন মিথ্যা? ভাই, আবার আল্লাহর নাম আমাদের বলেন। এই যে অনুষ্ঠান আপনি এখানে যে শেষ ট্যাগিং করতে হচ্ছে। করতেছেন, এটা তো আপনাদের আওয়ামী লীগ। ধন্যবাদ আরে জানাচ্ছি। ভাই, এই যে শিবির। আওয়ামী লীগ আপনার চোর। শিবির বলছে। চোর। আওয়ামী লীগ আপনার জঙ্গি বলছে। আওয়ামী লীগ আপনার মাদকাসক্ত। আওয়ামী লীগ আপনার এতিমের টাকা মেরে খাইছে। আপনি ইয়াবাকো। আপনি এতিমের টাকা মেরে খাইছেন। আপনি দুর্নীতি করছেন। আপনি আবার দেখা হবে একই সময়। এতিমের টাকা মেরে খাইছেন না?